বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে প্রতিদিনের একটা খুব সিম্পল আর ইজি মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা মাত্র 5 মিনিটের মধ্যে ক্রিয়েট করে নিতে পারবে। আর যেটা ক্রিয়েট করে তোমরা এভরিডে অফিস কলেজে কিন্তু অনায়াসে চলে যেতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে। সবার প্রথমে করে নিতে হবে ময়শ্চারাইজিং। এর জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই সফট ক্রিমটা। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যার যেটা স্যুট করে সে সেটাকে ব্যবহার করবে। আর আমার স্কিনে কিন্তু ল্যাকমি পিচ মিল্ক ভীষণ ভালোভাবে স্যুট করে, তাই আমি এটা কি ইউজ করছি। আচ্ছা, তোমরা যদি মেকআপটা করে দিনের বেলা অফিস কলেজে যাও, যদি বেরো, অবশ্যই রাত্রেবেলা না করো, যদি দিনের বেলা করো তবে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর অবশ্যই একটা সানস্ক্রিন কিন্তু ব্যবহার করবে। তো আমি যেহেতু এটা বিকেলের দিকে ইউজ করছি, তার জন্য আমি জাস্ট ময়শ্চারাইজার ইউজ করেছি। তারপরে আমি ইউজ করেছি মেকআপ বেস হিসেবে এখানে আমি ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, বিবি ক্রিম, যেটা এখন হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি ক্রিম। তোমরা অন্য কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিমও ইউজ করতে পারো। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর শেড হচ্ছে 01। তো আজকে আমি মেকআপটা শেয়ার করছি তাদের জন্য যাদের কাছে মেকআপের বেশি জিনিস নেই, সেরকম কোনো টুলস নেই, আর একগাতে পয়সা খরচ করতে চাও না, অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে চাও তাদের জন্য। তো দেখো, আমি এটা না হাত দিয়েই ব্লেন্ড করছি। তোমরা মেকআপ ব্রাশ কিংবা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, যদি বিগিনার্স হও কিংবা তোমার কাছে নেই বা অতটা সময় নেই যতক্ষণ ধরে মেকআপ করবে, তো সেক্ষেত্রে না হাত দিয়েই কিন্তু বিবি ক্রিমকে ব্লেন্ড করে নিতে পারো। খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে বিবি ক্রিম ব্লেন্ড হয়। দেখো, যখন প্রথমে ইউজ করবে না একটু হোয়াইটিশ মনে হবে, কিন্তু যখন ভালোভাবে ব্লেন্ড করবে না একদম স্কিনের মধ্যে মিশে যাবে। তো দেখো, আমি ফেসে এটা হাতের সাহায্যে ভালো করে ব্লেন্ড করেছি। ফেসের পরে কিন্তু গলা, ঘাড়ি যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানেও কিন্তু অবশ্যই ব্যবহার করবে, না হলে এই দুটো জায়গার রং আলাদা আলাদা লাগবে, সেটা কিন্তু দেখতে একদমই ন্যাচারাল লাগবে না। তো যখনই মেকআপ বেস ইউজ করবে, গলা, ঘাড়ি সব এক্সপোজ এরিয়াতেও ব্যবহার করবে। এরপরে দেখো, আরেকটু আমি নিয়ে নিচ্ছি বিবি ক্রিমটা, আর এটা আমি চোখের তলায় অ্যাপ্লাই করছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। জাস্ট অল্প একটু প্রোডাক্ট নিয়ে আঙুলের সাহায্যে এরকম প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, যে ডার্ক সার্কেলটা আছে না, সেটা কিন্তু হাইড হয়ে যাবে, স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস কিন্তু চলে আসবে। কনসিলার থাকলে ইউজ করতে পারো, অথবা যে প্রোডাক্টটা ইউজ করছো মেকআপ বেস হিসেবে তাকেই অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করে নিতে পারো। এরপরে যে 3 নম্বর প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে একটা লিপস্টিক। এই শেড আর ব্র্যান্ড আমি পরে বলছি। তো সবার আর এই লিপস্টিকটা না আমরা মোটামুটি 3 রকমভাবে ইউজ করবো। তো সবার প্রথমে আমি ইউজ করছি অ্যাজ এ আই শ্যাডো। জাস্ট 1 ড্রপ করে অ্যাপ্লাই করে না এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর যেহেতু এটা লিকুইড ম্যাট লিপস্টিক, সহজে ঘেটে গলে যাবে না, একদমই সেট থাকবে। আর এভরিডে এর ক্ষেত্রে আমি বলবো কোনো পিচ, নিউড কিংবা পিঙ্ক কালারের শেড তোমরা ইউজ করো, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে। তো দেখো, আমি আমার চোখের ওপরে না আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম অ্যাজ আই শ্যাডো হিসাবে। নেক্সট আমি জাস্ট 1 ড্রপ করে আমার চিকবোনের ওপর অ্যাপ্লাই করব অ্যাজ এ ব্লাশ। তোমরা ব্লাশ ইউজ করতে পারো, অথবা লিপস্টিককেও কিন্তু অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারো। কেউ ধরতেই পারবে না যে তোমরা লিপস্টিক ইউজ করেছো ব্লাশ ইউজ না করে। দেখো, জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি হাতের সাহায্যেই, জাস্ট ড্যাবিং মোশন না, এরকম প্রেস করে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আর এতে কিন্তু স্কিনের মধ্যে একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো চলে আসে। অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবে। এইবার মেকআপটাকে আমি সেট করব, তার জন্য ইউজ করছি। এইবার দেখো, মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করেছি হোয়াইট টোনের এই পাউডারটা। হাতের মধ্যে নিয়ে জাস্ট প্রেস করে অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করেছি। এটা মেকআপটাকে ইভেন টোন দেবে, মেকআপটাকে লক করতে সাহায্য করবে, সহজে তেলে হবে না। তোমরা অন্য কোনো লুজ পাউডার, কম্প্যাক্ট কিংবা কম্প্যাক্টকেও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, হাতের মধ্যে অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে প্রেস করে আমি ব্লেন্ড করে সেট করে দিচ্ছি। আর যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছিল, যে লিপস্টিকে আই শ্যাডো ইউজ করেছিলাম, সেখানেও অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু সেটা লক হয়ে যাবে না, ঘাটবে না, গলবে না, করবে। তো দেখো, ভালোভাবে হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর একদমই হোয়াইটিশ লাগে না, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এরপর নিয়ে নিচ্ছি কাজল। এটা হচ্ছে সুগারের কাজল। তোমরা যে ব্র্যান্ড ইউজ করো সেটা ইউজ করতে পারো। আর এটাকেও কিন্তু আমি 3 রকমভাবে ইউজ করবো। তো সবার প্রথমে একটা দেখো ব্রাশ নিয়ে নিয়েছি, আর আইব্রোটাকে আঁচড়ে আমি সেট করে নিয়েছিলাম। তারপরে ব্রাশের সাহায্যে আমি কিন্তু এটাকে কাজলটাকে অ্যাজ এ আইব্রো পেন্সিল হিসেবে অ্যাপ্লাই করেছি। কখনো কিন্তু ডাইরেক্ট কাজল অ্যাপ্লাই করবে না, ব্রাশের মধ্যে বা কিউটিউবের মধ্যে নিয়ে অ্যাপ্লাই করবে। যদি আইব্রো পেন্সিল থাকে ইউজ করতে পারো, না হলে এই হ্যাকটা ট্রাই করে দেখবে। এরপরে দেখো, আইলাইনারের মতো না, প্রথমেই কাজলটাকে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটাকে আমরা
এরপরে স্মাচ করব। তো একটু তেরা বেঁকা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ড্র করে নিয়েছি। এরপর জাস্ট ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার কাজলটাকে যে চোখের পাতার উপরে আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম না, সেটাকে একটা কিউটিপের সাহায্যে জাস্ট একটু স্মাচ করে নিলাম যাতে ঘেঁটে গলে না যায় পরে। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক, যেটা লিপস্টিকটা আমি আই শ্যাডো আর ব্লাশ হিসাবে ইউজ করেছিলাম সেটাই ইউজ করছি। এটা হচ্ছে ল্যাকমি ফরএভার ম্যাট লিপস্টিক, শেড হচ্ছে 23 পিঙ্ক পয়েন্ট। আর এটা হচ্ছে ফাইনাল লুক। জাস্ট মাত্র এই 5টা প্রোডাক্ট ব্যবহার করে এই টোটাল লুকটা আমি কমপ্লিট করেছি। তো এই লুকটা না ভীষণ অ্যাফোর্ডেবল আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এভরিডেতে কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতেই পারো। তবে যদি দিনের বেলা মেকআপ ক্রিয়েট করো তাহলে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করবে। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। তো আজকের সেই ঝটপট 5 মিনিটের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।